রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘু জয় জয় রঘু পাল্লা সিদ্ধি দেশের পাল্লা স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চার দেশে চার গুরু স্থিতি থাকলে দেহে যজন মিলে এই প্রকৃতি তার হয় না উপাসনা অধর ধরা যে ধরেছে জন্ম মৃত্যু দূরে গেছে তাই না তারা দূরি ধরে বসে আছে সমনের ভয় রাখে না তরুণী সেন আজকে বিপরীত ভক্তি দিয়ে ভগবান রামচন্দ্রের চরণে উদ্ধার হয়ে যাবে বিপরীত ভক্তি কি বিপরীত ভক্তি অর্থাৎ কংস শ্রীকৃষ্ণকে কি ডাকছে শ্রীকৃষ্ণ কংসকে বধ করছে কিন্তু কংস এক মনে মনে একবার শ্রীকৃষ্ণের নাম ছাড়া রয় না বিপরীত ভক্তি হলো আমি তোমাকে ডাকতাম না তোমারে পূজাও দিতাম না এক মিনিটের জন্য তোমার আমি বলতেও পারবো না বিপরীত ভক্তি এটাই হলো আজকের এই পালা সেই যে অন্যান্য পালা এটা তো হলো খেলে মেলে এই তরুণী সেন আজকে শুনে দেখেন ভক্ত তরুণী সেন কেমন ভক্ত নিজকে বিলিয়ে দিছে রামচরণে ভাব সমাধিতে নিমগ্ন হবে আজকে এইভাবে তরুণী সেন যখন আমাকে একটু খাবার জল দিয়ে পারলে একটু হালকা কুসুম গরম করে তরুণী সেন বসে বসে রাম রাম করছে রাম পুজো দিচ্ছে মায়েরা ঘরে একটু আস্তে কথা বলেন মা মাইক নাই তো একজনে কেউ কাউকে আদেশ করলে একজনে করবেন মা দেখেন এক একজন এক এক ভাবে কীর্তন করে কথা বললে আমি কীর্তনে আমার ডিস্টার্ব হয় হ্যাম্পার বলছে যে মন্ত্রী ডাকছে তরুণী তরুণী এই তরুণী সেন বাবা তরুণী তরুণী সেন রাম পূজা সেরে ঘরের দরজায় এসে বলছে কে গো কে তুমি আমাকে দেখেছ দেখেছেন উত্তরটা কি আর আমরা যদি কেউ কাউকে ডাকি বাবার সন্তানকে ডাকলে খুব কোমল সুরে ডাকতে হবে আমরা তো সন্তানদের ডাকি অনেক উচ্চ বাচ্চা করে বলছে তরুণীও বলছে কে গো বলছে তোমার জ্যাঠামশাই তোমার জ্যেষ্ঠ দাদু তোমাকে দেখেছে তোমাকে দেখে পাঠিয়েছে জ্যেষ্ঠ দাদু জ্যাঠামশাই আমাকে দেখে পাঠিয়েছে তরুণী সেন একটু অবাক হয়েছে কেননা যেদিন থেকে তাহার পিতা এই লঙ্কা ছেড়ে প্রভু রামচন্দ্রের চরণে চলে গিয়েছে সেদিন থেকে রাবণ তরুণী সেনের প্রতি তরুণী মহাত্মাতে আর কোনো খোঁজ খবর নেই তরুণী সেন একটু আশ্চর্যান্বিত হয়েছে বলছে তোমরা
তারা কি জায়গা? রামায়ণ শুনলে বাবা রামায়ণে দক্ষিণা না দিয়ে যেতে নেই। আর দক্ষিণা যদি নাও থাকে তাহলে এই চামরের আশীর্বাদটা না নিয়ে যেতে নেই বাবা। কারণ রামকে উল্টায় বললে মরা বলে। আপনি যদি রাম আসলে এসে উল্টা কাজ করলে আপনি মরা নিয়ে যাবেন। 3 বার মরা বললে 1 বার রাম। যদি ঘরে কোনো কাজ থাকে, থাকতেই পারে আমাদের, যতক্ষণ শুনবেন ভক্তি করে শুনবেন। 10 মিনিট শোনেন, 1 দণ্ড শোনেন। হ্যাঁ, 1 দণ্ড কত সময় ভক্তরা আপনারা জানেন। 1 দণ্ড হলো শুনবেন, কিন্তু ভক্তি করে অন্তত এই চামড়ের আশীর্বাদ নিয়ে যাবেন। কেন? এই চামড়টা হলো ভক্ত হনুমান। রামচন্দ্র বলছে যারা এই চামড়ের আশীর্বাদ করিবে গ্রহণ। এই চামড় দিয়ে সমস্ত পূজা পার্বণ আপনার আরতি করবেন না? আর রামায়ণে হ্যাঁ কীর্তনিয়ার হাতে চামড় থাকে। কীর্তনিয়াকে বলছে অজ্ঞানের ধ্যান জ্ঞান কীর্তনিয়া সদা হরে হরির সাথে তুলনা করছে। কীর্তনিয়া যতক্ষণ আসরে থাকে কীর্তনিয়া মায়ের গায়ে, ততক্ষণ তাদেরকে ভগবত জ্ঞান করতে হয়। এই জন্য চামড়ের আশীর্বাদে না নিয়ে যাবেন না। তাই বলছে তরুণী সেন বলছে ঠিক আছে, জ্যাঠামশাই যখন দেখেছে আমি আসছি, এই বলে মন্ত্রী মশাইকে বিদায় করে দিয়ে তরুণী সেন মায়ের কাছে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে মা, মাকে প্রণাম করে বলছে মা মা জ্যাঠামশাই নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। মা ও তাই নাকি? মাও একটু আশ্চর্য হয়েছে। ও তোর জ্যাঠামশাই তোকে ডেকে পাঠিয়েছে? মাও জানতো সরমা যেদিন থেকে বিভীষণ ছাড়িয়ে গেছে লঙ্কা, সেদিন থেকে রাবণ তাদের কোনো খোঁজ খবর নেই। মাও একটু আশ্চর্য হয়েছে, কেন কেন আজ আমার তরুণীকে ডেকে পাঠিয়েছে। তবে যেহেতু দেখেছে ওই জ্যাঠামশাই, পিতা আর জ্যাঠা কাকা ওরা একই তো কথা। যা তরুণী, যাবি আর আসবি, বেশি বিলম্ব করবি। তরুণী সেন মাকে প্রণাম করে দ্রুত বেগে করেছে গমন। নিমিষে লঙ্কাতে গিয়ে দিচ্ছে দর্শন। লঙ্কাতে গিয়ে দূর থেকে জ্যাঠামশাইকে প্রণাম করেছে। তখন প্রণাম করেছে, কি প্রণাম? অষ্টাঙ্গ প্রণাম। এভাবে অষ্টাঙ্গ প্রণাম করবে। অষ্টাঙ্গ প্রণাম করে বলছে জ্যাঠামশাই, জ্যাঠামশাই আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? রাবণ বলছে হ্যাঁ তরুণী, আয় বাপ তরুণী, আজকে আমার বড় বিপদ। কেঁদে কেঁদে আয় বাবা, আয় আমার কুলে আয়। দেখ আমার 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি, 1 জন না রাখিল রামে বংশে দিতে বাদী। বাবারে, আমি অহংকারে মত্ত, আমি ছন্ন হইল মতি। বিনা অপরাধে বাবারে আমি তোর বাবা বিভীষণকে মারিছিলাম। আমাকে ছাড়িয়ে গেল ভাই বিভীষণ। অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ। বাবারে আজকে যে আমি বড় অসহায়। তরুণী সেন বলছে কেন জ্যাঠামশাই, তুমি কেন অসহায় হবে? আমি তো আছি। কেন আজকে যে আমি সীতাকে হরণ করেছি, তুমি ভুল করেছো জ্যাঠামশাই। তুমি সীতাকে কেন হরণ করেছো? এই জন্যই তো তুমি সাক্ষাৎ যমকে তুমি নিমন্ত্রণ করে এনেছো, এই লঙ্কাতে নিমন্ত্রণ করে এনেছো। তুমি ভুল করেছো জ্যাঠামশাই। রামের সীতারামকে ফেরত দিয়ে, শুনো বলি জ্যাঠামশাই আমার কথা ধরো, রামের সীতারামকে চরণে ফেরত দিয়ে তুমি রামকে ভজনা করো।
জ্যাঠামশাই, তাহলে তুমি কালের হাত থেকে বাঁচতে পারবে। যদি কালের হাত থেকে বাঁচতে চাও তাহলে রামের সীতা রামকে ফেরত দাও জ্যাঠামশাই। তোমার কোনো দুঃখ কষ্ট হবে না জ্যাঠামশাই। তুমি এই জগতে তিতাব জ্বালা তোমার আর সহ্য করতে হবে। সীতা যে সামান্য নয়, তুমি সাক্ষাৎ রামের ঘরণীকে কেন তুমি হরণ করে এনেছ? কেঁদে কেঁদে বলছে, তাই নাকি তরুণী? তরুণী সেন বলছে, বসে সামান্য শীতে রামের ঘরণী মহাসতী রামেরও ঘরণী রাক্ষস বংশ করিতে ধ্বংস আসিল তোমার এই লঙ্কা পুরীতে। হ্যাঁ, বসে তুমি এই সীতাকে জ্যাঠামশাই কে কারে মারিতে পারে জ্যাঠামশাই? কেবা কার রিপু, এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন বপু। তাই বলছি জ্যাঠামশাই, তুমি আমার কথা ধরো, রামের সীতা রামের হাতে দিয়ে তুমি রাম খেয়ে ভজনা করো। রামচন্দ্র রাবণ আজ কেঁদে কেঁদে বলছেন, মাথায় হাত দিয়ে বলছে, তরুণী বাপরে তরুণী, তুই ঠিক তুই বাপের মতো হয়েছিস। দেখেছিস তুই যে তোর বাপের মতো হয়েছিস। তুই ঠিক তোর বাপের মতো হয়েছিস। তোর বাবা এইভাবেই কথা বলতো, ঠিক ভক্তের পুত্র ভক্তি হয়। তারপরে রে বাবা, আমি আমি রামের সীতাকে ফেরত দিতে পারি না। কেননা আমি যে অহংকারে আমি মত্ত, আমি ছন্ন হয়েছে মতি, বিনা অপরাধে আমি তোর বাবাকে আমি মানেছি না। বল তরুণী সেন, তুই আমার উপায় করতে হবে। বলছে জ্যাঠামশাই, তুই কি পারবি যুদ্ধ করতে? তুই ছাড়া আমার এই লঙ্কাতে সেনাপতি রূপে আর দেওয়ার মতো কেমন নেই। তুই একমাত্র বাকি আছিস আমার এই লঙ্কাতে। তরুণী সেন মনে মনে বলছে, না জ্যাঠামশাই, তুমি আর বুঝলে না, তুমি কালের হাত থেকে আর রক্ষা পেলে না। জ্যাঠামশাই, তরুণী সেন, তুই কি পারবি যুদ্ধ করতে রাম সমরে গিয়ে? জ্যাঠামশাই, আমি তোমার অন্নে লালিত পালিত, তোমার খাই পড়ি, তোমার অন্নে লালিত পালিত, তোমারই আশ্রিত। তাই যার নুন খাওয়া হয় তার গুণ গাইতে হয়। যদি আমার পিতার অন্নে লালিত পালিত হতাম তাহলে হয়তো আমি নাই যেতাম। কিন্তু তুমি যেহেতু আমার পিতৃতুল্য, তুমি লঙ্কেশ্বর রাবণ ত্রিভুবন জয়ী রাজা, তোমার কথা আমি না রাখলে আমার ধর্ম রক্ষা হবে। তরুণী সেন ভাবে মনে মন, আমি রণস্থলে গিয়ে শ্রীরামের চরণ পাবো। শ্রীরামে যদি আমাকে নিধন করে তাহলে রামের চরণ আমি পাবো। আর যদি দাসের সন্তান বলে যদি না মারেন শ্রীরাম, আসি আমার মাতৃ চরণে আমি করিব দাস। কেন? আমার রামচন্দ্র আমার পিতার বন্ধু,
মিত্র। আমার পিতা প্রভু রামের দাস, আমি দাস, দাসের সন্তান বলে আমাকে যদি না মারে, নাও তো মারতে পারে, তবে আমাকে যুদ্ধ করতেই হবে। না হলে যুদ্ধ ক্ষেত্রে না গেলে রামচন্দ্রের আমি রামের রূপটা আমি দেখি নাই, আমাকে রামচন্দ্রের রূপ দেখতেই হবে। তরুণী সেন মনে মনে ভাবছি, বলছে, হে জ্যাঠামশাই, আমি তোমার কথা আজ্ঞা পালন করিব। তবে জ্যাঠামশাই, শুনেছি পিতার মুখে মহাযুগতন্ত্র, অনিত্য সংসার সবে মিছে মায়া মাত্র। জ্যাঠামশাই, কে কারে বাড়িতে পারে, কে বাকার রিপু, এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন মুখ। আদে দাসের এই সন্তান বলে যদি প্রভু শ্রীরামচন্দ্র আমাকে না মানেন, শ্রীরাম আসিয়া জ্যাঠামশাই তোমার চরণে আমি করিব প্রণাম। শুনেছি জ্যাঠামশাই, শুনেছি নানা শাস্ত্রে কয়, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে নয়। এই তরুণী সেন, তুই পারবি তোর পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে? হ্যাঁ, আমাকে পারতেই হবে। বললাম না, শুনেছি নানা শাস্ত্রে কয়, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে, যুদ্ধকাল। আপনি সাঁতার পরে তাই বলছে, বাহ তরুণী, বেশ, এই তো বীরের পুত্র বীরের মতো কথা বলেছি। এই শিরে চুম্বন দিয়ে তরুণী সেনকে রাজা, হ্যাঁ, তুলে নিয়ে বলছে, এই কে আছিস? তরুণীর জন্য রথ সাধন করিতে আয়। তরুণীর জন্য রথ সাধন করিতে লাগিল। ও সাজো সাজো সারথি
নাম তুলিল নামে নিধি ভগা সাজ সাজন বাজন করে বলছে তোমরা কে আছো? এই তরুণী সেনকে নিয়ে আজকে তোমাদের সেনাপতি তরুণী সেন। তরুণী সেন তোমাদের সেনাপতি। তরুণী সেন রথে উঠে তরুণী সেন রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে যাচ্ছে পথে গিয়ে ভাবে মনে মন মা শর্মাকে মায়ের চরণে আমি গিয়ে একটু স্মরণ করে যাব। এই জগতে যে মায়ের চরণ স্মরণ করে না তাহার কোনো কিছু হয় না। তরুণী সেন যখন রথে বাড়িয়েছে পা কিছু অমঙ্গল হয়েছে দর্শন শকুনে মারে পাখার বাড়ি সম্মুখেতে পড়ে গেল। যখন কালো বনের পেঁচা কিসের থোতায় খাইছে খোসা একটা বাধা পড়ছে আর কি থোতার মধ্যে আয়স্ত সিঁদুরের ফোঁটা হয়ে গেল কালা প্রথম আছে ভার ভাঙ্গি কাছে কিবোর্ড মাস্টারের শালা শালা কিবোর্ড মাস্টারের শালা শালা মানে তার শালা দেখছি আপনি নরসিংদী মোড়ের মধ্যে বয়ে বয়ে মারা খাইতেছে। নরসিংদী মোড়ে মাথা খায় ওনায় কি যাতে গোয়াল গোয়াল বাড়ির লোক বিয়া করতে দেয় এলিকে এমন সাংমং করে না গোয়াল বাড়ির লোকে বিয়া করলে কি গোয়াল হয়ে জায়গা বলছে তার আকাশেতে মেঘ নাই ঘন ঘন রথের দরজা ভেঙে উল্টা চলছে। রাবণ বলতেছে সুখ সানন্দে রাবণ না তরুণী সেন বলছে আজকে যাত্রাকালে তো অমঙ্গল বিষয়ের কারণ অমঙ্গল তো হবেই। আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে যাননি। যাত্রাকালে যে মাকে স্মরণ না করে তার অমঙ্গল হতে পারে। এখানে এই যে কিবোর্ড মাস্টারের নামে গোয়ালা গেছে এরা কিন্তু অনেক মুরব্বী এবং অনেক শিক্ষিত লোক লেখাপড়া উচ্চ শিক্ষিতা। ওনার কি লেডিস এন্ড জেন্টলম্যান আর কি লেডিস এন্ড জেন্টলম্যান মানে কুমিল্লা ক্যান্টনমেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান বাংলা কুমিল্লা ক্যান্টনমেন্ট। দেখেন কুমিল্লা অঞ্চলে আসছেন ক্যান্টনমেন্ট গাড়া যাবে না এক সপ্তাহ পরে। লেখাপড়া কতটুকু করছেন? আমি লেখাপড়া আইবিএ খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। তখন 14 তলা পর্যন্ত গেছে। এটা কোন কলেজে পড়ছেন? কলেজের ছাত্র না, আমি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে গজব হয়ে জায়গা সব গজব হয়ে জায়গা। দেখেন এখানে কিন্তু সবাই হিন্দু মুসলিম যারা আসছে সবাই ভক্ত মানুষ। হ্যাঁ তারা সবাই শিক্ষিত লোক। আমার তো শিক্ষিত পাইছেন না। আইএ খালে বাস করছে এমএ পাস। আমি করছি এমএ পাস, উনি করছি এমএ পাস করছি। যাক উনি আবার একটু অল্প অল্প ইংলিশ বলবো। সামথিং সামথিং কম আর কি। সামথিং সামথিং মানে কিঞ্চিত। সামথিং এর বাংলা কিঞ্চিত। সামথিং দিয়ে একটা ইংলিশ বললে আমারে বাংলা বুঝাইতে পারবেন? অবশ্যই। বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি? শামসুর দিয়ে করে নাথিং। শামসুর দিয়ে করে নাথিং। সর্বনাশ, ভালো ইংলিশ বলতে পারে। শামসু ভাই এনে আছেন ও ভাই? আপনার লেগে গেছে খাইলা। এটার বাংলা হয়েছে নাই মামা শেখানা মামা বালা। এলে একবার শামসুর দিয়ে করে নাতিন বলে। নাতিন না ভূতি নিলেই জানে। ওনার ইংলিশ গুলি আপনারা বই পুস্তকে ডিকশনারি পাইতেন না। না না ফার্মেসির বইতে গেলে পাইবো।
ডিসপেন্সারি কইব ডিসপেন্সারি কেমন ইংরেজি গোসাই যেমন মনে করেন যে নিউটেক অ্যান্টারসিড রেনিডিন শেকলো এটা সব আমার ইংরেজি সব আমরা ইংরেজি হ্যাঁ মাথার গ্যাস্ট্রিকের ওষুধ আর কি গ্যাস্ট্রিকের দোষকে ওনারে ভালো করে বাড়ি হলে ইংরেজি জানেনি তো আমার বাড়ি হলে ইংরেজি বাজেও বাচ্চা বুঝেও যায় আমার ইংরেজি বাজে হ্যাঁ লাগে একটা বাজ্যা বুঝতে দিছে দেখে বাড়ি হলে দেখতে ইংলিশ বলবে না নে বলবো আপনারা গভীর লোক বক্তব্য ঘুমে ধরে লোক তো আমি বাড়ি হলে ইংরেজি শুরু করবো ঠিক আছে এই বলে ঠিক আছে শুনবো হ্যাঁ তরুণী সেন ভাবে মনে মন আমি তো মা শরমার চরণ করে লাই নাই শরণ শরণ এই পৃথিবীতে যে যাত্রাকারী মায়ের চরণ স্মরণ করে যায় সে কোনোদিন তাহার অমঙ্গল হতে পারে না মা গর্ভধারিণী মা এই মা কত কষ্ট করেছে এই মা আপনি ঘরে গেলে দেখবেন দুটি প্রাণী ঘুমায় নাই একটা মা আর একটা বাবা যত রাত্রি হোক আপনাকে বকা দিলে এত রাত্রি কোথায় ছিলি এই যে বকা নামক আশীর্বাদ এই বকা দোয়া এই বকা নামক আশীর্বাদ দোয়াটা আর যারা মা বাবা হারাইছেন আর পাবেন না টাকা দিলেই সমস্ত কিছু হয় না বলছিলাম না মা বাবার মাখা ভাত সন্তানের জন্য মহাপ্রসাদ মা বাবার মাখা ভাত খামুদের তার মা বাবার সাথে বসে বসে খেতেও পারি না যেদিন আমরা ছোট ছিলাম অন্ধ মা বাবার কাছে অন্ধ লুলা খুড়া খারাপ সন্তান মা বাবার জন্য আগে বেশি কান্দে মা বাবা তাই না মায়ের এই জগতে তাই এই মায়ের কোনো তুলনাই হয় না এই জগতে মা যখন এই মায়ের পেটে থেকে যখন লাথি দিতাম কলিজার মধ্যে মায়ের কলিজা লাগতো সেই প্রতি লাথিতে লাথিতে মায়ের যত গুণা পাপ আছে তখন মুক্ত হয়ে যেত এবং মা যে প্রসব যাতনা আছে বড় যাতনা এই জগতে আর নাই এই জন্য বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ আমার এই তরুণী সেন মায়ের জন্য কাছে কারণ মাকে ছেড়ে চলে যেতে হবে এই সময় থেকে আর নাও আসতে পারে তাই বাবা আরেকটা মায়ের গান মনে পড়েছে আমি উপহার দিয়ে আবার পালাতে চলে যাবো ওই মায়ের কান্দন যাবা দেখি দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখী মা মায়ের আমার জনম মায়ের কাছে মাংস খাইয়া মায়ের ঘরে আইলাম আগো 10 মাস মায়ের গর্বে দিচ্ছে তাই মাংস খাইয়া মায়ের ঘরে আইলাম ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের
হাতে পায়ে তেল পাই খামায় দিল শক্ত করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুল করি হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে আগো তবু নামায় রাগ করিল দিল দিয়ে মুছে আমারে শুকায় রাখিয়া মায়ের থাকত ভিজাতে বাবা অসুখ হইলে পরে ছেলে খোলা জায়গা তবু পায়ে দাঁড়িয়ে লহে খুলে পুত্র যদি কুপুত্র হয় বাইনি কবু ফেলে হাজার দুই কুপন রাখিয়া দাঁড়িয়ে লহে খুলে যদি পুত্র মারা যায় পাড়াপড়শিরা জানিতে তাকে জানতে পায় কাকি বলো জেঠি বলো মায়ের সবার নাম বলো মুড়ি বলো ভাতের সমান নাম লজ্জাবতীর পাতা যেমন ঢোকা দিলেই নরে সন্তান হারা মার করি যায় সটপট সটপট করে লজ্জাবতীর পাতা যেমন ঢোকা দিলেই নরে সন্তান হারা মার করি যায় সটপট সটপট করে কাকে যদি তাকে এসো গাছেরই ডালায় ঘর থেকে খাওয়ার এনে পায় কাকে রে খাওয়ায় বলে খাইয়া যাবে কালুর কাকে পড়ানো ধরিয়া আমার সঙ্গে বলি শিখিয়ে সন্তানের যাইয়া
মায়ের এইভাবে মায়ের চরণে যাওয়ার জন্য দূর থেকে বলছে মাগো ও মাগো এই অভিক্ষা চাই বিদায় দাও মা মা জননী তোমার সালা রাম সমরে যায় মাগো বিদায় দাও গো মা জননী মাগো ও তোমার বেলা রাম সমরে যায় মাগো এই ভিক্ষা বিদায় দাও মা জননী তোমার বেলা রাম সমরে যায় ও তোমার মনে মা জননী তোমার রাম সমরে নামটি লেখে সর মনে মনে রামকে ভজন গুরু নামটি মনে চিন্তন নামটি দেখো সর গুরুর নাম মনে
ভজন গো মাগো গুরুর নাম কি রেখো শরণ কাঁদিতে 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 মায়ের চরণে গিয়ে যখন প্রণাম করেছে মা আজকে যে আমি রাম সবরে চলে যাচ্ছি মা মাগো জ্যেষ্ঠ দাদু বলছে মা আমি নাকি যুদ্ধ করতে পারবো না কেন মা আমি দিদির পুত্র নই আমাকে কি বীর উপাধি দিতে পারে না মা মাগো আমাকে সমরে যেতে হবে এই যে চেয়ে দেখো আমাকে সেনাপতির বিবরণ করেছি শর্মা মা মাথায় হাত দিয়ে বাড়িতে বলছে তরুণী রে বাবা রে যেই যায় তরুণী এই রামের সমরে আর ফিরে আসে না বাবা রে তোকে আমি যেতে দিতে পারবো না রে বাবা তুই যে আমার নির্ধনী আর একমাত্র বাবা রে তুই যে আমার একমাত্র অবলম্বন আমি তোমাকে যুদ্ধে যেতে দিতে পারবো না আমি তোকে নিয়ে নগরে নগরে অন্য দেশে গিয়ে ভিক্ষা করে খাবো রে বাবা তরুণী সেন বলছে তুমি কোথায় যাবে মা রাবণ হলো ত্রিভুবন জয়ী রাজা তুমি যেখানেই যাও তোমার সেখানেই তোমাকে রাবণ ধরে ফেলবে আমরা যে রাবণের জন্য রাবণের অন্নে লালিত পালিত আমরা যে রাবণের অন্নে লালিত পালিত মা কিভাবে কোথায় যাবো মা যেতেই হবে তারপর তরুণী আমি তোকে জিতে দিতে পারবো না বলেছো মা তাহলে কি করবো মা বলো কোনো যে উপায় নেই মা আর ছেলে আজকে বিদায়ের পালা বাবা এই জগতে হাতে নিয়ে মা হাতে ছেড়ে তার সন্তানকে আজকে কেঁদে কেঁদে বলছে বাবা রে ওরে বাপরে তরুণী রে যেতে দিব Ole,
বাসিদা পথে হেলে বাপ তো হলো নিজেতে এই একদন্ত্র না দেখিলে বাসিনা পাবে বাবা দেব না ও বাবরে আমার প্রাণের জীবনের জীবন ভাবলে তো বলছে মা তুমি এই কি করছো মা আমি কি রাম সমানে যেতে পারবো না রামচন্দ্রের চরণ দর্শন করতে পারবো না মা মা গো আমাকে সাজিয়ে পাইয়ে দাও মা আমাকে যেতেই হবে আমি পিতার কাছে গিয়ে যদি পিতা আমাকে না মারে আমার পিতার মৃত্যু আমার তো পিতাই পিতা আমাকে নাও মারতে পারে মা যদি দাদা সে সন্তান বলে না মারেন শ্রীরাম আসিয়া শ্রীরাম বলে তোমার সেই চরণ পথে আমি করিব সালাম এই বলে তরুণী চলে যাচ্ছে আর বিদায়ের বেলায় মায় গান গাচ্ছে ও বিদায়ের ওই জানি না বাবা কবে হবে কেমন সবে আখি জল গো মাগো ব্যথা ভরা আখি জল বিদায়ে সবার মাথায় আমরা ভালো চালিয়ে দেবো
সেই সব আমি ভক্ত যতক্ষণ তাকে বলে ছেড়ে যাবো আশীর্বাদ কর মোরে চলেছি একা পথে আশীর্বাদ করা চলেছি অযথা পথে। এই চলনা চলে দেখো কালে যেন পাইব মাগো দেখা রাখিল বলছে ওই আমার বিদায় বেলায় মা আগো তুমি কেন না গোয়া আমার বিদায় বেলায় মা গো তুমি কেন আমার বিদায় বেলায় মা গো তুমি কেব না গোয়ার আমার মন করে কাটলে তুমি কেমনে যাব রনে কেমনে যাব রনে আমি মন করে আশীর্বাদ কর মাথায় দিয়ে আশীর্বাদ মাথায় দিয়ে আমার বিদায় বেলায় মাগো তুমি কেন না গোয়ার আমার বিদায় এমনি ভাবে তরুণ হিসেবে চলে যাচ্ছে চলে এদিকে মা কাঁদছে মায়ের চোখের জলে যেন সন্তানের পথ পিছল হয়ে যাচ্ছে এতে কেন ভাষ্যকার বলছে ও মায়ের চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায় মায়ের চোখের
রণস্থলে গিয়ে দিচ্ছে দর্শন। রণস্থলে গিয়ে তরুণী সেন করেছিল কেমন? কেমন? রথের ধ্বজায়, রথের চাকায়, রথের সব জায়গায় রাম নাম লিখে রথের পতাকায় লিখে এনেছে। এনেছে সর্ব অঙ্গে রাম নাম লিখে এনেছে। লিখে এনে ইটা কুলে আবার এটা লাগাইতেছে। ওই লাগে তো আপনি যে সমস্যা কান দিছে একটা বাজান যে কোনো এই সাইডে বড় দিতে বিরা লাও তো বন মইটা নামাই রং হতো না একটু রিয়াল কাটো রণস্থলে এবার বানরগণ এক বানর আরেক বানরগণকে বলছে, হে বানরগণ, আজকে যুদ্ধে যাবি না? যাবো, তোমার শরীরটা বেশি ভালো না। হ্যাঁ, গাছের কাছে গিয়ে কই যখন ছোট শুরু করি তখন শরীর ভালো হইব। হ্যাঁ, বলছে আজকে তো যুদ্ধের কোনো সংবাদ পাইতেছি না। না বড় বড় বানর সাজদাছে যুদ্ধের জন্য, বড় বড় পাথর নিয়ে, আর ছোট ছোট বানর সাজদাছে রাম গুণাগুণ গাইয়া। যাইয়া সমরে রাম জয় ধ্বনি কইয়া। কইয়া এ এক বানর আরেক বানরকে রণস্থলে গিয়ে কয়, ওই ভাই রে ভাই, ওই ওই যে দেখ আজকে যুদ্ধে আসছে কে? কে একটা বাচ্চা দেওয়া যায়। আরে এই দুগ্ধবর্ষ বালক, সে আসছে আজকে রাবণের সাথে যুদ্ধ করতে। রামের সাথে যুদ্ধ করতে। রাবণের সাথে? রাবণের সাথে? ও রামের সাথে না? দেখি আপনার মাথাটা ঠিক আছে না? ও সে আজকে যুদ্ধ করতে। রাবণ আর বুঝি কেউ রে পাইছে না। না আবার সারঙ্গে দেখ মাটি দিয়া রাম নাম লিখে আনছে। দেখতে আনছে ভণ্ড তপস্বী বক রাক্ষস এবং রাক্ষস জাতি কত মায়া জারি নিশাচর। আরে গতকাল তো যুদ্ধে করিতে আসিছিল এক বক রাক্ষস, যুদ্ধে মাইন্ড আনছিল এক গরু। হচ্ছে সেই গরু, সে বুদ্ধিতে ছিল সরু, যুদ্ধে মাইন্ড আনছে এক গরু। গরু আচ্ছা যুদ্ধে কি গরু থাকে না ঘোড়া থাকে? ঘোড়া থাকে। বুদ্ধি দেখি গরু মাইন্ড আনছে, অর্থাৎ রামচন্দ্র গরুরে মারত না, এই জন্য যুদ্ধে গরু মাইন্ড আনছে। আরে বেটা দেবু বৎস গুঞ্জনতে ঢাকা, একবারে সেই রথের উড়ে গেল চাকা। চাকা ওই যে দেখছে আছে মকরাক্ষে, সে মাথা পড়ে আছে রণে। রনে এই বেটা মকরাক্ষ থেকে তার চেয়ে বেশি মায়াবী। এই বেটা রাম নাম লিখে তুই কারে আমরে বানর করে বলাবি? হ্যাঁ রাম নাম লিখে বলানো যাবে? চাল করতে হয়েছে। দেখেন কথার কিন্তু মাহাত্ম আছে। রাম নাম দিয়া বলানো যায় না, না সবসময় সব নাম দিয়া। রাম নাম হলো মরা পুরান নাম, হরি নামে তরি নাই, রাম নামে মরি, কৃষ্ণ নামে মহাপাপ, কোন নামে তরি, তরি তাই না? এবার বলছে আচ্ছা যা, আয় দেখি কি আর কি করি। এই বলে বানরগণ সেজে বুঝে অমনি গিয়ে বলতেছে, এই তোমার নাম কি? বলছে আমার নাম তো তরুণী সেন। ও তরুণী সেন, তুমি কি যুদ্ধ করতে আসছো? এই এক বানর আরেকবার বলতেছে, কি যুদ্ধ করতে আসছে না ভাব দেখাইতে আসছে? এক বানর মুখ বেঞ্চি দিয়া জানি না ওনার মতন মরে করে এমনি করছে। এই বুড়া বান্ধব এদিকে মানে যেমন ব্যবসা এদিকে তরুণী সেনের দিকে। অনি বলছে, ওগো তোমরা কে বানরগণ? আমার প্রভু রামচন্দ্র কোথায়? কারণ সরমা শিখিয়ে দিয়েছিল বাবারে তরুণী, তুই রণস্থলে গিয়ে তুই অগ্রে রামচন্দ্রকে প্রণাম করবি, তারপর তোর পিতাকে ভুলবি না। কারণ স্থূলের গুরু মাতা পিতা। স্থূলের গুরু কে বাবা? মাতা পিতা। প্রবর্তের গুরু কে? হ্যাঁ নিজ গুরু, তাই না? সাধকের গুরু হ্যাঁ দেখেছেন। আর সিদ্ধিদেশের গুরু? হ্যাঁ সিদ্ধিদেশের গুরু হ্যাঁ ঘরে আমার সেই সহধর্মিনী শ্রী রাধিকা জিউ, তাই না বাবা? সিদ্ধিদেশ আপনার ঘরে, আপনার পত্নী আপনার সিদ্ধিদেশের গুরু। এই যে গোসাই বলে দিচ্ছে, দেখেছেন? হ্যাঁ
বলছে স্থূলের গুরু মাতা পিতা, তুই প্রথম গিয়ে তোর পিতাকে প্রণাম করবি, প্রথম রামচন্দ্রকে প্রণাম করবি, তারপর পিতাকে প্রণাম করবি। তাই তরুণী সেন কে বলে দিছে, মা রামচন্দ্র কেমন বর্ণ, বর্ণ চিনতে হবে। মায় বলে দিছে শ্যামল পীতবর্ণ, আর লক্ষণ কি সেই গৌর বর্ণ স্বর্ণবর্ণ, তাই না? রামচন্দ্র শ্যামল পীতবর্ণ। আপনার গুরু কি বর্ণ আপনার জানতে হবে। আমাদের সবাই আমরা কোন কোন মতে আছি? সবাই আমরা চৈতন্য মহাপ্রভুর সেই অংশ, তাই না? আমরা কোন পরিবার বাবা? সবাই নিত্যানন্দ পরিবার, তাই না? সবাই বলছে তুমি দেখে শ্যামল পীতবর্ণ দেখলে চিনবা যে সেটা তোমার প্রভু রামচন্দ্র। আর তোমার পিতাকে তো তুমি চিনোই, দেখেছেন কোথায় যায় পালা, দেখেন বলেছে। এই আপনারা কি কোনো বিরতি দিবেন? আমরা একবারে ছেড়ে দেবো নাকি বাবা? বিরতি দিলে একবারে ছেড়ে দেবো, তাই না? বিরতি দিলে মানুষ থাকে না, করে হ্যাঁ পালা একটু ছোট বলছে। হ্যাঁ মায়েরা খান, কথা বলেন না। বলছে যে এই বানরগণ, আমি কিন্তু আজকে তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তোমার সাথে যুদ্ধ করে আমি তরুণী সেন হাত কালা করবো না, তাই নাকি? তাহলে তুমি কার সাথে যুদ্ধ করবা? হনুমান বলতেছে আমি প্রভু রামচন্দ্রের সাথে যুদ্ধ করব। দেখেছেন বিপরীত ভক্তি, যুদ্ধ করব। কি করবো? যুদ্ধ। বানরগণ বলছে আরে আগে আমাদের সাথে যুদ্ধ করে দেখো না, তুমি পারো কিনা, পরে এনে তুমি প্রভু রামচন্দ্রের কাছে যাইবা। দেখেন এই কথার অর্থ আছে, আগে ভক্তদের মন জয় করে দেখো না, পরে এনে প্রভুর মন জয়। নাকি ভক্তদের মন জয় হলে ভগবানের মন জয় হয়। ভক্তরা দিন ভগবান, ভগবান বলেছে না যে আমি ভক্তের সংসারে ঘুরিয়ে বেড়াই, বলেছে না? ওই আমি ভক্তের তরে এ সংসারে
সর্বদাই ভুজন হাতে মরে থাকে ভক্তের হাতে প্রেমের অঞ্জলি আমার সেদিকে ঘুরে সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের অঞ্জলি সবাই ভক্তের থাকে শব্দে আমাকে বাকি নাহি রাখে আমি দিয়ে চলন তরি ওই একান্তারি ভবনদী করি পা আমি দিয়ে চরণ ধুলি দাও সবাই দাও দাও ভক্তের চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি শীতল করি দাও দাও ভক্তের চরণ ধুলি আমার পিতা মাতার পালন করি দাও দাও ভক্তের ধুলি শীতল কইরে বাবা দাও দাও ভক্তের চরণ ধুলি আমার পিতা মাতার পালের করি ভক্তের চরণ ধুলি আমার পিতা মাতার পালের করি ভক্তের চরণ ধুলি মাখো মাখো রে ওই নবদের খোলা মাখো মাখো রে ওই নবদের খোলা 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 নয় ধুলি নয় কপি করে রেনো কপি করে রেনো বাড়িতে নিচে বাড়িতে নিচে খোলা নয় ধুলি নয় কপি করে রেনো কপি করে রেনো Bye.
হরিতাই চৈতন্য দেবতানন্দয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলমন হরি শুনি ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে রইল আমার অনন্ত গুণ প্রণাম। আজকে এ বাড়ির জামাতা লিটন দাস নয়, লিটন দাস একটাই জামাই, তাই না? এই মায়ের পূর্বজন্মের পুত্র ছিল, এই জন্য এই জন্মে মেয়ের জামাই হয়েছে। আচ্ছা, ওনার ছেলেটা বাইরে আছে। এই জামাতা যেন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। হলুদ ধনি দেন, হলুদ ধনী পুষ্পটা দিয়েছি খালি হাতে। কেউ এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু দিতে হবে। পুষ্পটা রেখে দিও নিজের মানি ব্যাগে বা বিছানার নিচে কেন মঙ্গল হয়। রামায়ণ কীর্তন শুনলে ইন্ডিয়াতে রামায়ণ কীর্তন রাম মঙ্গল বলা হয়। রামায়ণ কীর্তন শুনলে অবশ্যই মঙ্গল হয় ভাই। হ্যাঁ, রামায়ণ যিনি রাম মানুষকে আনন্দ দান করে তিনি রাম। আজকে লিটন দাস আমার কাছ থেকে কিছু দক্ষিণান্ত তুলে দিয়েছে ওনার শাশুড়ির নামে, যেন এই টাকা আমি আপনাদের যারা যারাই দক্ষিণান্ত করেছেন, শুধু আপনাদের টাকা পয়সা দক্ষিণা নয়, আপনাদের যে চরণগুলি আমাকে দিয়েছেন এটাও আমার দক্ষিণা। আমি আপনাদের এই টাকা থেকে কিঞ্চিত হলেও যাবো কাজে ব্যয় করতে চেষ্টা করি। আমি আসলে পাপী মানুষ। যদি আজকে আমার কোনো পুণ্য হয় আপনাদের চরণে ধরিতে পাই, লিটন দাস সহ যারাই দক্ষিণাস্ত আমার হস্তে তুলে দিয়েছে যে মায়েরা মানুষ কীর্তনিয়া বায়ন গায়নদেরকে দক্ষিণান্ত করেন, পারলে একটু বায়নদেরকে দক্ষিণান্ত করবেন। কেন করে বাবা? কীর্তনিয়া বায়ন গায়নগণ যদি সংসারে নিয়ে টাকা লাগায় তাহলে সঠিকভাবে সংসার পরিচালনা করলো ভগবান বসে তার মধ্যে আমি এই গৃহে আমি বিরাজ করি। আর সংসারে থেকে যদি এই টাকা থেকে কিঞ্চিত হলো দেবো কাজে, আমি যদি ফল কিনে হলো গোবিন্দের নামে নিবেদন করি, আমি সেবা করে থাকি, তাহলে এই টাকা একদিন যেন এই লিটনের মনোবাঞ্ছা পূর্ণ হয়। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 এটা কইনি হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। শ্রাদ্ধ যে করছিস সঞ্জয় দা ঘরে 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 আমি তো শ্রাদ্ধ করছি সঞ্জয় দাকে আসতে, কারণ নিয়মে কর্তাদেরকে যেমন বস্ত্রদান করছেন না, নিয়মে একটা বস্ত্রদান করতে হয় যত না পারলো। বস্ত্রের পরিবর্তে তারা দক্ষিণান্ত করেছে যতটুকু পারেছে। মেয়েটা মেয়ের জামাই তারাই আজকে পুত্র স্বরূপ। জন্দা কি ঘুমিয়ে পড়ছে? না না ওই বড় না সবার সঞ্জয় দা। দাদা একটু ব্যস্ত, একটু আসতে পারবেন? যিনি আমাকে এনেছেন আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, উনি পুত্র স্বরূপ আজকে শ্রাদ্ধাদি ক্রিয়া করছে, তাই না? বড় পুত্রের মতো উনি ভাগ্যবান। বলেন তো কেন? নিজের মা বাবার শ্রাদ্ধ করে মানুষ, কিন্তু অনেকের ভাগ্যে পিসিমা, জেঠিমা, কাকিমা, হ্যাঁ খুড়িমার শ্রাদ্ধ করা অনেকের ভাগ্যে জুটে না। আজকে ওনার ভাগ্যে সেই খুড়িমা না খুড়িমার শ্রাদ্ধ করার সে ভাগ্যটা সৌভাগ্য হয়েছে। ধরেন আপনার পুত্র, আপনার মেয়ে আপনাকে বাবা ডাকবে, কিন্তু আপনার পুত্রবধূ যদি আপনাকে বাবা ডাকে তাহলে কিন্তু মনটা আরো বেশি ভালো লাগে, তাই না? আমার পুত্রবধূ যদি বাবা না ডাকে তাহলে কিন্তু মনটা ভালো লাগে না, যে আমার ছেলে বউটা আমাকে বাবা ডাকে না। ছেলের বউটা হ্যাঁ বাবা ডাকলে আরো ভালো ভালো লাগে। ঠিক আজকে সঞ্জয় দা আজকে যে মায়ের মাতৃ, হয়তো পূর্বজন্ম উনি মা ছিলেন, হ্যাঁ ওনার পুত্র ছিলেন, এই জন্য শ্রদ্ধাদি করছে। আপনার সে এইটা লোন একটু মাথা মাও ডাকবো বাবু ডাকবো, মাও শাশুড়ি। এটা বস্ত্রের পরিবর্তে একটু দক্ষিণে পারলে একটু কীর্তনিয়া বাহিনীদেরকে একটু দক্ষিণান্ত করেন, আপনি এটা মাথায় নেন। নিয়মে সবাইকে একটু বস্ত্রদান করতে হয় বা একটু অর্থদান করতে হয়। আপনারা ওনাকে পিছনে ধরেন, জামাইও ধরেন, সবাই একটু হলুদানি করেন।
মাকে প্রণাম করবেন আর আপনি ওনাকে কোলাকুলি করবেন ভাতৃ আপনি কোলাকুলি করবেন ঠাকুরকে প্রণাম করবেন পরে ওনাকে প্রণাম ছোটরা বড়কে প্রণাম উঠে যায় আপনাদের বাবাকে প্রণাম করেন আপনাদের শাশুড়ি মাকে বড়দেরকে আজকে আসলে সবাই সবাইকে প্রণাম করতে পারেন বাবা অনেক সময় প্রণামটা উঠে যায় আমরা খালি এইভাবে প্রণাম করে চলে যাই তাই না এই আসলে প্রণাম করতে কোনো দোষ নেই বাবা এই আসলে আমরা প্রণাম শিখবো হ্যাঁ ঠিক আছে কি বলছো আজকে তারা যে বস্ত্র দান করেছে অর্থাৎ বস্ত্রে যে দক্ষিণান্ত করেছে এই বস্ত্রে আমি যে বস্ত্রটা দিয়েছিলাম এই বস্ত্রে আপনার বাড়িতে নতুন অতিথি আসলে দেখবেন আপনি বস্ত্র দান করেন মা বাবার উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে কেন বস্ত্র দান করেন যদি কোনো জেনে না জেনে কোনো পাপ করে থাকে সেই পাপের এই পিতা মাতার এই বস্ত্র দান করলে সন্তান এই পাপ থেকে মুক্তি পায় এটা মার্কণ্ড পুরাণে আছে এই বস্ত্রে যতগুলো সুতা আছে এই সুতা সহস্রগুলি গল্পকাল ভগবান বৈকুণ্ঠকে খাই দেয় আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি আজকে এই সুমারানী জাহাজকে যেন ভগবান রামচন্দ্র সহস্র সহস্র বছর হলো যেন বৈকুণ্ঠকে খাই দেয় সবাই বলেন একবার সবাই বলেন জয় শ্রীরাম কি জয় রামচন্দ্র কি জয় রাম সীতা কি আজ তরুণী সেন যখন বানর সেনাদের সাথে বলছে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই বানর গণ বলছে দেখছো বেটায় বলে কি আরে বেটা আমার স্ত্রীর সাথে যুদ্ধ করি আগে দেখ যদি সময় পাস করে হ্যাঁ বাচ্চা থাকলে তো আমি তাই না এই বলে বানর গণের সাথে আমি যুদ্ধ আরম্ভ করে দিয়েছি যখন বানর সেনাকে একে একে ধ্বংস করিল একে একে বাথনিকে করিল তরুণী সেন এক বানবতার সম্মুখ সমরে আছে কার সাহায্য আছে কার বানর তো দূরের কথাই হনুমান আসছে হনুমান জম্প দিয়া ধরিল গিয়া তরুণী সেনের মাঠে তরুণী সেন ধরিল গিয়া হনুমানের হাতে হনুমানকে ধরে মারলো এক ঘোর আসার হনুমান আসারকে বুকে হইল দর্পণ হনুমান গিয়া মাথায় জল ঢালে একটা ধরে মাথায় হনুমানের জল ঢালে হনুমানকে এক আসার দিয়া একটা লক্ষণের কাছে নিছে লক্ষণ রাম বিভীষণ এবার বিভীষণ তো আয়ারে থেকে অর্থাৎ দূরে থেকে দেখেছে কে আজকাল যুদ্ধে এসেছে রামচন্দ্র বলছে মিত্র হে বিভীষণ চলো তো দেখি আজকে এমন কোন বীর আছে আমার ভাই লক্ষণ হনুমানকে সহ আজকে পাঠাই দিছে সে আপন ভবন বিভীষণ বলছে মিত্র হে রাম আজকে যিনি রণস্থলে এসেছেন সে বিভীষণ দেখেন নিজের পুত্র বলে নাই প্রকারান্তরে মানে মিথ্যা কথাটা বলা তো যাবে না মহাপাপ এই জন্য কৌশল করে বলছে যদি বলে যে নিজের পুত্র তাহলে তো রামচন্দ্র তরুণী সেনকে বধ করবে না আর তরুণী সেন উদ্ধার হবে না বাবার কথা বলো না আস্তে তরুণী সেন আজকে বিভীষণ বলছে আজকে যিনি মিত্র হে রাম রণস্থলে এসেছে তিনি রাবণের ভ্রাতুষ্পুত্র রাবণেরই অন্যে লালিত কি বলছে রাবণ আর
ভ্রাতুষ্পুত্র, নিজের পুত্র বলে নাই। ওইখানে তো মিথ্যা হইল না, রাবণের বাইরে ছেলে, রাবণেরই ভ্রাতুষ্পুত্র, তাহারই অন্যে লালিত পালিত। তবে প্রভু সে তার নামটা কি জানতে পারি? বলছে বিভীষণ, হ্যাঁ, তাহার নাম হলো তরুণী সেন, ভক্ত তরুণী সেন। তবে প্রকৃত পক্ষে প্রভু সে তোমার শত্রু নয়, প্রকৃত পক্ষে সে তোমার বন্ধু, তোমার ভক্ত। প্রভু তোমার সে প্রকৃত পক্ষে এই তরুণী সেন তোমার শত্রু নয়, সে তোমার ভক্ত, পরম ভক্ত। ধর্মে তো ধার্মিক শিশু, সে একটা শিশু বালক, ধর্মে তাহার মতি, লঙ্কার মধ্যে সে তোমার একজন পরম ভক্ত, তাই নাকি? রামচন্দ্র বলছে, ওহে মিত্র বিভীষণ, যদি আমার ভক্ত সে হয় তাহলে আশীর্বাদ করি নিশ্চয় তার জন্য মনের বাসনা যেন পূর্ণ হয়। প্রভু রামচন্দ্র কি আশীর্বাদ করছে? মনের বাসনা যেন পূর্ণ হয়। দেখেছেন লক্ষণ বসে, ঠাকুর দাদা তুমি এই কি বলছো? আরে রাক্ষসের অভিলাষ আমাদের কে নিধন করা, তাহলে তুমি যে তাকে আশীর্বাদ করেছো। রামচন্দ্র বলছে, চড়াই তো ধনু সখী গোতর গোরা গোমা, সখী গোতর আলো তার পরশে প্রেম যমুনা, তার পরশে প্রেম যমুনা উজান বয়ে আমরা সবাই গুলা তাই বলছে, এই জগতে প্রভু এই লক্ষণ তুমি অধৈর্য হয়েও না। আমার ভক্তরা চাই কি? ভক্তরা চায় আমাতে মিলন। যদি আমার ভক্তই যদি সে হয় তাহলে সে আমার কবু শত্রু হতে পারে না, সে পারে না। ভক্তরা প্রথম আমার ভক্ত হয়, ভক্ত থেকে ভাব হয়, ভাব থেকে আসে ভক্তি, ভক্তি থেকে হয় সমাধি। ভাব সমাধিতে যখন চলে যায় তখন সে কোনদিন সে আমার মধ্যে ডুবে যায়। সে ইহকালে যত কিছু আছে সব তার পার্থিব জগতে তার সমস্ত কিছু তার শূন্য কোঠা হয়ে যায়। ভক্তরা চায় কি? আমাকে প্রাপ্তি। গীতার মধ্যে আছে না বাবা, যে দেব পূজা করলে দেবলোকে যায়, ব্রহ্ম পূজা করলে ব্রহ্মলোকে যায়, পিতৃ পূজা করলে পিতৃলোকে যায়। কিন্তু যারা আমাকে প্রাপ্ত হয় তারা সবাই আমার সেই মধ্যে গিয়ে আসা দেওয়া এ ভবার নবে আর হয় না। গুরু দেবানন্দ হরি 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 আজকে দেখেন প্রভু রামচন্দ্র কি করে ভক্তকে, খালি লক্ষণ শক্তিশালী পিতা পুত্রে পড়েছে বলা, কিন্তু খেলে মেলে পাল্লা, পোলা মানের পাল্লা। আজকে উত্তর দেশে দেখেন এখনো ভক্ত কাকে রক্ষা করবে দেখেন ভগবান। এবার বিভীষণকে সাথে নিয়ে প্রভু রামচন্দ্র যখন এসেছে লক্ষণের সাথে, এবার তরুণী সেন দেখিবারে পায় শ্যামল পিতাব বর্ণ আমার প্রভু রামচন্দ্র দেখা যায়।
ও মনে মনে বলছে, এবার সম্মুখে সরাসরি প্রণাম করছে না, অন্তরে প্রণাম করছে। অন্তরে প্রণাম করে বলছে, তাহলে তুমি নবঘনশ্যাম প্রভু রামচন্দ্র, তুমি আমার এই দাসের প্রণাম লো। প্রভু দাসের প্রণাম লো। মনে মনে গান গাচ্ছে আর বলছে, অনেও দাসের প্রণাম প্রভু নিজ গুণে নিও, দাসের প্রাণ নিজ গুণে নিও, দাসের